আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন, এর স্বাদ একদমই আলাদা হয়। আর খুব সহজভাবে চেষ্টা করেছি করে দেখানোর। চলুন তাহলে শুরু করা যাক। আর আজকে আমাদের রেসিপি হলো চিকেন কারি। আমি এখানে প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে আদা দিয়ে দেব, আর দিয়ে দিব কিছুটা পরিমাণে রসুন, আর একটা টমেটোকে কিউব করে কেটে নিয়েছি। এবারে খুব ভালোভাবে এগুলোকে একটি স্মুথ পেস্ট করে নেব। এখানে আমি 750 গ্রাম মাংসকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেটের সময় আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণে টক দই, ব্ল্যাক পেপার, সামান্য পরিমাণে নুন আর হলুদ। এই দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে কটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবারে এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু 60% মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। এই মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এই নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ মতো আমি এই মশলাগুলোকে কষিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। এই চিকেনগুলোকে দিয়ে আবারও খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এই আলুগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত একটু ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব। দেখুন আমার মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে আরও একটু জল দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নিব। দেখুন আমার কিন্তু কষানো সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। আপনারা এখানে এই গ্রেভিটি কতটা পরিমাণে রাখবেন সেই আন্দাজ করে এখানে জলটা দেবেন।
আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়েছি। দেখুন আমার চিকেন কারিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল চিকেন কারি রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আমার চ্যানেলে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।